জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি মূলো পরোটা বানাবো। মুলি পরোটা আমরা এখানে বলি, মুলি পরোটা। এখন খুব ভালো কচি মূলো পাওয়া যাচ্ছে, সেই জন্য আজকে আমি মূলো দিয়ে পরোটা বানাবো। তো তার জন্য আমি এখানে এই বাটির আমি 1 বাটি আটা নিয়েছি। এক বাটি আটা নিয়েছি। আর তোমার গিয়ে এখানে একটু নুন দেব, মানে টেস্ট হিসাবে নুন দেব। এখানে নুন দিলাম, একটু জোয়ান দেব। যেহেতু মূলোটা একটু হজম করতে একটু সময় লাগে, অসুবিধা হয়, সেই জন্য এখানে আমি একটু জোয়ান দিচ্ছি। এটা অপশান, যদি পছন্দ না হয় তো দেবে না, কিন্তু আমি এখানে একটু জোয়ান দিলাম এই আটা মাখার সঙ্গে। এটাতে একটা ভালো গন্ধও আনবে, আর তোমার গিয়ে এটা হজমের সুবিধাও করবে। আর এখানে দেব আমি তেল, খুব বেশি না, 1 চামচ মতন তেল দেব। এটা আটা তো, এর মধ্যে তোমার গিয়ে বেশি লাগবে না ময়াম। তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে নুন এই সবগুলো তেল মিশিয়ে নিয়ে আমি ডোটা বানিয়ে নিই। আর ডোটা তোমার গিয়ে বেশি শক্তও হবে না, আবার একদম নরম হবে না। যেমন আমরা আটা রুটির আটা বানাই, ওই রকমই আটাটা বানাতে হবে। কিন্তু নুনটা আর তেলটা ভালো করে মিশিয়ে তারপরে এতে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে রাখবো। ডোটা বানিয়ে রেখে 10 মিনিট মতন রেস্ট হয়ে যাবে। তখন আমি এই মূলোটাকে পরিষ্কার করে গ্রেট করে ওটার পুরটা বানাবার জন্য ব্যবস্থা করব। তা আমি ডোটা বানিয়ে নিই। আটার ডোটাকে আমি মেখে নিয়েছি। এটা ডোটা যেমন আমরা রুটির ডো করি ওই রকমই তোমার গিয়ে করতে হবে। এটা তোমার গিয়ে শক্ত হবে না, নরম করে, মিডিয়াম, যেমন আমরা রুটির জন্য আমরা আটা মাখি ওই রকমই আটাটাকে মেখে এখন এটাকে ঢেকে রেখে দেবো, যাতে তোমার হাওয়া লেগে শক্ত না হয়ে যায়। তারপরে আমি এটাকে এখন ঢেকে রেখে দেবো। এবার আমি মূলোটাকে কেটে পরিষ্কার করে নিয়ে এটাকে ঘিষে নিয়ে নিংড়ে রসটাও একটু বের করে দিতে হবে, সেটা আমি করে নিই। এখন মূলোটাকে এরকম কাদ্দুকিস করে আমি এটাকে একটু চিপে জুস বের করে নিয়েছি। কেমন জুস থাকলে পরে তাহলে স্টাফিংটাতে রস বেরিয়ে আসবে, তাহলে বেলতে গেলে অসুবিধা হবে। তো একটু চেপে আমি এর জুস কিছুটা বের করে দিয়েছি। এখন এখানে আমি নুন দেব। এখানে নুন দিলাম, আর একটু হলুদ, একটু লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো। এটা তোমার ঝাল হবে না, স্টাফিংটা একটু কালার হবে, কেননা এখানে তো কাঁচা লঙ্কা দেব। আর একটু গরম মশলা দেব। গরম মশলা দিলাম। এবার এখানে কাঁচা লঙ্কা দিলাম। মূলোতে বেশি ঝাল তো দিতে নেই, আর বেশি ঝাল হলে ভালোও লাগে না মূলো পরোটা, যার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, আর বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। এবার এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা নুনটা একটু দিয়েছি, নুন দিলে পরেও তোমার গিয়ে একটু জল ছাড়বে। তো মিশিয়ে আমি সাইডে এটাকে রেখে দিচ্ছি। আর পরোটার আটাটা তো আমি মেখেছি। এবার ওর থেকে যদি দেখি যে জল বেরিয়েছে বেশি, তাহলে একটুখানি চিপে রস, এর যে জলটা বেরোবে জুসটা, সেটা একটু পরে নিয়ে নেব। এখন কিন্তু বেশি উঠছে না, কিন্তু দেখো এখানে কিচ্ছু উঠছে না, কেননা আমি ঘিষে নেওয়ার পরে আমি একটু হাতে চিপে আমি এটাকে করে নিয়েছি। এটা মিশিয়ে নিয়েছি। এবার পরোটাটা বেলার ব্যবস্থা করি। স্টাফিংটা আমি সব মিক্স করে নিয়েছি। আর এটা তোমার গিয়ে বেশি মোটা মোটা না, তাহলে কি তোমার গিয়ে পরোটাটা ভাজার সময় বেশ পাতলা, ছোট দিয়ে করে নিয়েছি। এবার আমি আটাটা আর একটু
মুছতে নিই। এটাকে একটু মুছতে নিয়েছি, এবার এর থেকে লেচি কেটে নেব। ভালো করে এগুলো গোল গোল করে নিতে হবে। এবার আমি এখানে তোমার গিয়ে আমি এরকম দুটো রুটি বানিয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, স্টাফিং করে বেলতে গেলে আশপাশ থেকে বেরিয়ে পড়ে, সেই জন্য আমি প্রথমে দেখাচ্ছি। এরকম পাতলা করে দুটো রুটি বেলে নিতে হবে। হ্যাঁ, একটা বেলে নিয়েছি আর একটা এখানে বেলে নিলাম। ধারগুলো তোমার একটু ভালো করে পাতলা করে নিতে হবে, যাতে এটা মোটা না থাকে, এবং মাঝখানটাও পাতলা করে নিতে হবে। দেখো কেমন পাতলা করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে এই স্টাফিংটা দেব। আর যেহেতু পরোটা মূলোর পরোটা, সেজন্য স্টাফিংটাও একটু বেশি হতে হবে। তা নাহলে তো তোমার গিয়ে যদি মানে অল্প স্টাফিং হয় তখন খাওয়ার সময় ভালো লাগবে না। এই জন্য এখানে একটু স্টাফিংটাও বেশি পড়বে। আমি এখানে যেমন করে বানালাম, এই মূলোর যে স্টাফিংটা নানান রকমভাবে বানানো যায়, কিন্তু এটা তোমার একটু গরম করে নিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে পেঁয়াজ দিয়ে, আর এটা আমি বানিয়েছি তোমার মানে যেদিনকে পেঁয়াজ খাওয়া হবে না সেদিনকেও খাওয়া যাবে। আর যদি চাও তো পেঁয়াজ পছন্দ করো তো এর সঙ্গে একটু পেঁয়াজও মিশিয়ে দেওয়া যাবে। তো আমি আজকে বিনা পেঁয়াজে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর মশলা দিয়ে আমি এটাকে বানালাম। তো এটা কিন্তু প্রথম থেকে দেখো কেমন, কেননা মূলো পরোটা নানানভাবে এই যে এই মশলাটা কিন্তু নানানভাবে মানে তৈরি করা যায়, যেমন যেমন পছন্দ সেই মতন এটাকে বানানো যায়। সেই জন্য আমি যেভাবে বানিয়েছি আমি দেখালাম, অবশ্যই দেখো কিন্তু। হ্যাঁ, দেখে তারপরে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে। একটা লাইক তো দেবেই, কেননা ভালো লাগলো কিনা সেটা তো আমাকে জানাবে। যে আচ্ছা, এই আর একটা পরোটা আমি এর ওপরে দিয়ে দিলাম। এতে করে কি হবে, একটু ভারী হবে পরোটা, কিন্তু ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না, ফেটে তোমার স্টাফিং বেরিয়ে পড়বে না। এবার এর উপরে একটু আস্তে করে মানে চেপে চেপে একটু হাত দিয়ে চেপে নেব। এই যে হাওয়া ভরে গেছে, এটা আস্তে আস্তে এটা হাওয়াটা বের করে দিতে হবে। তাহলে ভাজার সময় অসুবিধা হবে না। এই যে হাওয়া ঢুকেছে, এইটা একটু চেপে চেপে বের করে দিতে হবে। এখানে এইভাবে যদি তুমি একটার উপরে একটা মানে রুটি ফেলে দিয়ে যদি বানাও, তাহলে এটা কি হবে, মানে ফেটে যাওয়ার চান্স হবে না। আচ্ছা, এবার আমি ভাজার জন্য অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি তাওয়াতে, যাতে এই গরম ইয়েতে দিলে পরে আটকে না যায়। তারপরে তো ধীরে ধীরে তোমাকে এপিট ওপিট করে ভাজতে হবে। এবার আস্তে করে তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। আর এটা প্রথমে কিন্তু হাই না, প্রথমে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে বাড়িয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই পরোটা দেখো নানান টাইপের হয়, মূলো পরোটা, গোবি পরোটা, ফুলকপি পরোটা, এই সমস্ত পরোটাগুলো এদিকে ভীষণভাবে বানায়। যেমন যেমন সিজন আসে সেই সিজনের সমস্ত এই খাবারগুলো
বানায় এবং মানে ইয়েতে প্রচুর মানে বিক্রি হয়, লোকেরা পছন্দ করে। কিচ্ছু না, এই একটা তোমার গিয়ে পরোটা বানিয়ে এর সঙ্গে একটু চাটনি বা তোমার রায়তা যে কোনো একটা জিনিস দিলে পরে এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এবার ধীরে ধীরে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এভাবে তোমার মিডিয়াম ফ্লেম করে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু এটা তোমার গিয়ে পরোটা ডবল রয়েছে। কিন্তু পাতলা করে যদি বেলে নেওয়া যায় তাহলে কিন্তু এতে অসুবিধা হবে না। আর এই ভাজাটা কিন্তু তোমার তেল দিয়েও হতে পারে, আবার একটু মাখন দিয়েও হতে পারে। তো এই পরোটাগুলো কিন্তু তেলেই সব থেকে ভালো হয়, তেল দিয়ে ভাজলে পরে। তারপরে দরকার হলে, পছন্দ হলে তোমার ওপর থেকে একটু মাখন তোমার দিয়ে একটু মাখন দিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, এটা তো আমি এভাবে দেখালাম। এবার আমি আর একটা মানে স্টাফিং করে গোল বাটি করে, যেটা আমরা অ্যাকচুয়াল করি, ওটা করলে কি হয়, অনেক সময় তোমার গিয়ে বেলতে গেলে ফেটে যায়, বেরিয়ে পড়ে। এটা তোমার গিয়ে সেই প্রবলেমটা হবে না। তো ওটা আমি স্টাফিংটা আর একটা দেখাচ্ছি, এটা তুলে নিয়ে দেখাচ্ছি। এবার এরকম একটু বাটি করে নিয়ে এর ভেতরে তোমার পুরটাকে দিয়ে মুখটা বন্ধ করে করতে হবে। এটাতে কি হয়, সাবধান, যদি একটু অসাবধান হয়ে যায় তাহলে এটা ফেটে বেরিয়ে আসতে থাকে। আর তারপরে দেখো মানে পুরটাও একটু মোটামুটি ভালো দিতে হবে, তা নাহলে তোমার ভালো লাগবে না খেতে। এবার ধীরে ধীরে এটাকে চেপে চেপে এর ভেতরে স্টাফিংটাকে চেপে দিয়ে এবারে সমস্ত আটাটা এভাবে টেনে নিয়ে এসে এইবার একে প্রথমে একটু আস্তে আস্তে হাত দিয়ে একটু চেপে চেপে বাড়িয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু বেলার না, একটু বাড়িয়ে নিতে হবে হাত দিয়ে। এবার আস্তে আস্তে, মাঝখানে কিন্তু বেশি চাপ পড়বে না, পাশটাতে তোমার এবার একে আমি বেলে নিয়েছি। এইটা সাবধানে না বেললে পরেই তোমার এটা বেরিয়ে আসতে থাকে, সেই জন্য এটাকে সাবধানে বেলতে হয়। আর ওটাকে যদি আমি যেটা করলাম, তোমার গিয়ে একটা রুটির ওপরে আর একটা রুটি দিয়ে তোমার পাশটা মুড়ে দিয়েছি, দিয়ে যেটাকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এটা একটু সাবধানতা করতে হয়। এবার এটাকেও তোমার গিয়ে আস্তে আস্তে এবার ধীরে ধীরে এবার দু পিঠ এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পরোটাগুলো তোমার গরম গরম খেতে হবে, ঠান্ডা ঠান্ডা একদম ভালো লাগবে না। গরম গরম আমি একটু এখানে চাটনি আর ভাজা হয়ে গেছে। একটা আমি রুটির ওপরে রুটি দিয়ে দেখালাম, আর একটা স্টাফ করে দেখালাম। এবার আমি এর সঙ্গে একটু রায়তা করেছি আর অল্প একটু
চাটনি, আমের চাটনি দিয়ে আমি প্লেটটা দেখাচ্ছি। এবার এই প্লেটে আমি একটু আমের আচার দিলাম, আর এখানে একটু রায়তা বানিয়েছি। তো আজকে আমি মূলো পরোটা দেখালাম। দেখো আমি কি কি মশলা দিলাম, কেননা মশলা প্রত্যেকেরই আলাদা আলাদা তো মানে ভাবে দেওয়া যায়। এটাই হয়তো পেঁয়াজ দিয়ে যখন করি তখন পেঁয়াজ দিয়ে, আজকে আমি পেঁয়াজ দিয়ে করিনি। যেদিনকে আমরা ধরো পেঁয়াজ খাই না সেদিনকে এইভাবে আমরা বানিয়ে খেতে পারবো। তো সঙ্গে আমি রায়তা দিলাম আর আমের আচার। তো আজকে দেখালাম। দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধু হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো এবং লিখো যে ভালো লাগলো কিনা। দেখে খাওয়াতে তো পারছি না, কেননা আমরা বানাচ্ছি, আমরাই খাবো, কিন্তু তবুও দেখালাম, একটা স্টাফিং করে দেখালাম আর একটা তোমার গিয়ে ডবল পরোটা করি। পরোটাটা কিন্তু পাতলা করে নেবে, নিয়ে তার উপরে ভালো করে স্টাফিং ভরে দিয়ে ওপর থেকে আর একটা পরোটা দিয়ে ধীরে ধীরে দুটোকে ভেজে নিলে খুব ভালো ভাজা হয়ে যায়। তো আজকে আমি এখানে শেষ করলাম।